তার কিন্তু অনেকটাই বিরক্তি বোধ হচ্ছে, কারণ এই যে পোকাগুলো রয়েছে সেই পোকাগুলো কিন্তু চোখে মুখে যাচ্ছে। বাহ, রাধা এবং কৃষ্ণ আসছে। কখনো দেখেছেন শোভাযাত্রায় গরুর গাড়ি থাকে? তাই রাস উৎসবে কিন্তু এটাও রয়েছে। যে বিগ্রহ বাড়িটা আমাদের সামনে এগিয়ে আসছে, বড় গোস্বামী বাড়ি। আর রায় রাজাকে একটু ভালো করে দেখায় আপনাদের, সুন্দর লাগছে কিন্তু এটা ঘুরছে। শান্তিপুর রাস উৎসবের প্যান্ডেল তো সবাইকে দেখালাম, আর আজ চলে আসলাম 7 তারিখ ভাঙা রাস, যেটাকে অনেকে প্রসেশনও বলে। তা প্রচুর বড় করে কিন্তু শান্তিপুরের পুরনো যে ঐতিহ্য আছে, রায়রাজা থেকে শুরু করে সেই পুরনো লাইটিংগুলো নিয়ে একটা শোভাযাত্রা বেরোয়। সেই শোভাযাত্রা আপনাদের দেখানোর চেষ্টা করব। তা আমি আসছি স্টেশনের দিক থেকে, আর স্টেশনের দিকে কিন্তু দুটো ব্যারিকেড দেখলাম। তাই একটা ব্যারিকেডে তো ঢুকতে দিচ্ছে না, তারপরে কিন্তু এই যে নেক্সট ব্যারিকেড রয়েছে এটাই কাশ্যপপাড়ার শুরু। আর এখান থেকে কিন্তু পুরোপুরি বাইক এবং টোটো দুটোই কিন্তু বন্ধ রয়েছে। কাশ্যপপাড়ার এই জায়গাটাই ভিড়টা দেখতে পাচ্ছেন, এই লেভেলের ভিড় কিন্তু রয়েছে। আর আস্তে আস্তে কিন্তু প্রথম যে শোভাযাত্রা সেটাকে দেখতে পাচ্ছি, লাইটিং সঙ্গে নিয়েই কিন্তু কাশ্যপপাড়ার দিকে যাচ্ছে। প্রচুর মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসে এই রাস উৎসব দেখতে। তাই এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি। কাশ্যপপাড়ার অবস্থাটা দেখতে পাচ্ছেন, এই রকম কিন্তু ভিড় রয়েছে এই জায়গায়। আর ঠিক এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি শান্তিপুরের ঐতিহ্য, যেটাকে বলে রাধিকা রাজ, মানে রায় রাজা। তা সেটা কিন্তু আসছে ধীরে ধীরে। আর এই রয়েছে রায় রাজা, শান্তিপুরের ঐতিহ্য। আর একটু জুম করে দেখা এই জায়গায়। তা আস্তে আস্তে কিন্তু আরও আসবে। এটা প্রথম, যেটা কাশ্যপপাড়ার দিকে কিন্তু চলে গেল দেখলাম। ভাই এই লাইটিংগুলো কিন্তু এখন চন্দননগরের দিকে পাবেন না, শুধুমাত্র এই শান্তিপুরেই এখন দেখি এই লাইটগুলো থাকে। আর এই রয়েছে বিগ্রহ রাধা এবং কৃষ্ণের। তা বিগ্রহ বাড়ির প্রসেশন সেটা যাচ্ছে দেখতে পাচ্ছি। এই রয়েছে রাধাকৃষ্ণ, একটু জুম করে দেখায় আপনাদের। ঘড়ির কাঁটায় এখন 5:30 মতো বাজে, এখনও কিন্তু 6টা বাজেনি। আর সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছেন এই হলো ভিড়। এক একটা ট্রেন আসছে, লাখ লাখ মানুষ কিন্তু ঢুকছে। প্রচুর ভিড় রয়েছে কিন্তু শান্তিপুরে এবছর। রাত কিন্তু রাস এরকম হয়, তার জন্য কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন পিছনে চট নিয়ে কিন্তু বসে গেছে। এই পাশে যদি দেখাই চেয়ারও কিন্তু রয়েছে, তা চেয়ারের একটা ভাড়া রয়েছে। আর এই জায়গায় চট পেতে মানুষ এইভাবেই বসে সারা রাত ধরে দেখবে কিন্তু তারা রাস উৎসব। আর এই যে দেখছেন দাদারা জিনিস নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু যেদিক থেকে আসবে সেই ভিড়ে ব্যথার জন্য নিয়ে যাচ্ছে। মানুষ কিন্তু শুধুমাত্র রাস দেখবে বলে আসে না, অনেক মানুষ আছে তাদের এই যে নিজের রুজি রোজগার, তা সেটার জন্য আসে। ভাই আমিও কিন্তু সেই রকমই একটা লেভেলের লোক। অদ্বৈত প্রভুর সেবিত বিগ্রহ লেখা আছে দেখতে পাচ্ছি, বরাহ অবতারকে। এরপরে রয়েছে নৃসিংহ অবতার, তা নৃসিংহ অবতারকে দেখাতে পাচ্ছি। রাধা এবং কৃষ্ণ রয়েছে। আর এখানে রয়েছে এই যে সখীগণ, তার বেশ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দেখতে। সামনে রাধাকৃষ্ণ এবং চারিপাশে সখী, আর ফুল দিয়ে এরকম সাজানো। ঠিক এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই রয়েছে রাধিকারাজ, বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়। তার পাশাপাশি বিগ্রহ তো রয়েছেই, আর বিগ্রহটা আমি দেখাতে পাচ্ছি। এই রয়েছে বিগ্রহ, তা দেখুন সকলে উঠে কিন্তু ছবি তুলছে বিগ্রহের, রাধা এবং কৃষ্ণ। এই বিগ্রহগুলো কিন্তু সারা বছর পূজিত হয়। তারপর এই যে সামনে রয়েছে, সামনে একটা বিগ্রহ বাড়ি আসছে, তা সেটা অবশ্যই দেখাবো। তার আগে এই জিনিসটাকে না দেখালে আমার মন শান্তি পায় না। এই রয়েছে রামের মূর্তি, জয় শ্রীরাম। তা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় প্রতি বছর এই জায়গায় থাকে, বেশ কিন্তু সাজিয়ে রাখা, হেভি সুন্দর দেখতে লাগে। একদম পুরো রাম মন্দির আপনারা যেরকম দেখেছেন সেমনটাই কিন্তু করা রয়েছে এই জায়গায়। শান্তিপুরের কিছু জিনিস খুব ভালো লাগে, ঢাকের আওয়াজ। আর ঢাকিরা কিন্তু খুব সুন্দর বাজায়, ঘুরতে ঘুরতে দেখতে অনেক সুন্দর লাগে, সেই পুরনো জিনিস। এই দেখুন ঢাকের শব্দে মাতল শান্তিপুর। আর এই রয়েছে আলোকসজ্জা। যদিও আপনারা বিগ্রহ বাড়ি আলোকসজ্জা দেখেই অদ্ভুত মনে করেন, তাহলে কিন্তু আরও নতুন নতুন চমক সেটা পিছনে রয়েছে। এই যে গণেশ দেখতে পাচ্ছেন লাইটে মোড়া।
বিগ্রহ, তা বিগ্রহটাকে একটু দেখাই সামনে থেকে। রাধা এবং কৃষ্ণ সেজে কিন্তু আজ নগর পরিক্রমা করবে। ধীরে ধীরে এই পথ দিয়ে হাঁটছি, আর একটা শোভাযাত্রা কিন্তু সামনে দিয়ে আসছে। আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার পাশে দেখুন আমার ভালোবাসার শহর শান্তিপুর, সেটা কিন্তু লেখা রয়েছে। তা এখান থেকে রাধা এবং কৃষ্ণ আসছে, আর দেখছেন এটাকে ঘুরছে। তা কৃষ্ণের নানান রকম রূপ সেটা কিন্তু আছে চারিপাশে, আর মাঝে রাধা কৃষ্ণ বসে আছে। শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র জিউ, এই রয়েছে রাধা এবং কৃষ্ণ। আগেকার যে মানুষ রয়েছে তারা কিন্তু এই যে পুরনো ইতিহাস এগুলো দেখতে যায়, আর এখনকার যে মানুষ রয়েছে তারা কিন্তু আলোকসজ্জা বেশি দেখতে যায়। তা আলোকসজ্জা কিন্তু একটু পরে আসতে চলেছে, রাত যখন 9টা বেরোবে, তারপর 10টা 11টা আরও বেশি বেশি আলোকসজ্জা আসে তখন। তার জন্যই কিন্তু সারা রাত ধরে মানুষ এরকম চেয়ার নিয়ে বসে থাকে। কাছারিপাড়া লেখা রয়েছে, আসছে কিন্তু এই পাশ থেকে। তারপরেই রয়েছে ব্যান্ড। এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি। আর রায় রাজাকে একটু ভালো করে দেখায় আপনাদের। এই রয়েছে রায় রাজা, খুব সুন্দরভাবে কিন্তু সেজে রয়েছে। আর এই রয়েছে বিগ্রহ। আস্তে আস্তে আরও যদি আসে আপনাদের দেখাবো, আরও এর থেকে বেশি বড় করে ফুল দিয়ে সাজানো অনেক আছে কিন্তু এরকম পরপর শান্তিপুরে এই বিগ্রহগুলো পরপর আসতেই থাকবে আজ। যে বিগ্রহ বাড়িটা আমাদের সামনে এগিয়ে আসছে বড় গোস্বামী বাড়ি, তা সেটা আপনাদের দেখাবো। ভিড় কিন্তু রয়েছে দারুণ, দুপাশে মানুষ কিন্তু এইভাবেই বসে রয়েছে, আর আস্তে আস্তে এগিয়ে আসছে বড় গোস্বামী বাড়ি। তাই এই রয়েছে বড় গোস্বামী বাড়ি, সামনে লাইটিংটা রয়েছে। আর যদি তার পিছনে দেখাই, তার পিছনে কিন্তু রয়েছে প্রচুর ঢাকি। ঢাকের পিছনে নাম্বার দেওয়া দেখতে পাচ্ছেন, পরপর 108টা ঢাকি কিন্তু রয়েছে এই জায়গায়। আর এই রয়েছে লাইটিং, তার লাইটিংটা আপনাদের দেখাতে পাচ্ছি। যদি এই জায়গা থেকে দেখাই, গৌর নিতাই কিন্তু রয়েছে, গোপালের অভিষেক, তা সেটাকে দেখানো যাচ্ছে এই জায়গা থেকে। যশোদার জীবনে গোপাল, তা এগুলো কিন্তু মাটির এরকম মূর্তি করে সাজানো হয়েছে। দাম বন্ধন লীলা, তা এখান থেকে এটা রয়েছে। তার পাশে দধি মন্থা, তারপর রয়েছে গ্রষ্টি লীলা, কালীয় দমন, পিতৃভক্ত শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য। এখানে দেখুন শ্রীকৃষ্ণ রয়েছে, রয়েছে তার সখীগণ আছে, নাচ করছে দেখতে পাচ্ছেন। রাধা এবং কৃষ্ণ রয়েছে মানুষ রূপে। বড় গোস্বামী বাড়ির যে লাইটিং সেটা দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু এগুলো আশা করি এগুলো কি গোস্বামী বাড়ি থাকে নাকি, এগুলো অবশ্যই জানাবেন, কারণ এই লাইটগুলোই প্রতি বছর গোস্বামী বাড়িরই বেরোয়। তারপর রয়েছে বাদ্যযন্ত্র, আর এই জায়গা থেকে প্রচুর মানুষ কিন্তু বড় গোস্বামী বাড়ির সঙ্গে যাচ্ছে। কাকাদের তো হাওয়া বেরো, জোরে বাজাও কাকা। আর এই রয়েছে রাধিকা রাজা বা রায় রাজা, একটু জুম করে আপনাদের দেখাই। এখান থেকে দেখতে পাচ্ছেন বড় গোস্বামী বাড়ির রাধিকা রাজা বা রায় রাজা। বড় গোস্বামী বাড়ির সঙ্গে কিন্তু প্রচুর মানুষ যায় এই শোভাযাত্রায়। আর দেখতে পাচ্ছেন ভিড়টা যেন অনেক গুণে বেড়ে গেল।
তা এখান থেকে দেখাতে পাচ্ছি বড় গোস্বামী বাড়ির বিগ্রহ, সেটা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে। এরপর রয়েছে গোপীকান্ত জিউ খাওয়া বাড়ি, এই রয়েছে আলোকসজ্জা। আর এই রয়েছে খাওয়া বাড়ির বিগ্রহ, যেটা কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে, তা দেখতে পাচ্ছেন কাঁধে করে কিন্তু তারা এরকম নিয়ে যাচ্ছে। আর এই বাঁশগুলো হাতে রয়েছে, বাঁশগুলো দিয়ে কিন্তু মাঝে মাঝে যে দাঁড় করানো হচ্ছে তার জন্য কিন্তু এই বাঁশগুলো রাখা। আস্তে আস্তে কাঁধে করে পুরো বেরিয়ে যাবে, পুরো শোভাযাত্রার জন্য পুরো শোভাযাত্রা কভার করবে এরকম কাঁধে করেই। তা রাধাকৃষ্ণ গোপাল জিউ লেখা রয়েছে। আর আস্তে আস্তে কিন্তু এইখানে দেখতে পাচ্ছি রয়েছে নৃসিংহ দেবতা, তার মূর্তি। আর এই রয়েছে আলোকসজ্জা। কৃষ্ণের তারকা রাক্ষসী বধ, তা সেটা দেখানো যাচ্ছে এখান থেকে। শ্রীকৃষ্ণ রয়েছে আর তার সাথে কিন্তু এরকম সখীগণ এরকম ঘুরছে, বেশ সুন্দর লাগছে কিন্তু সামনে থেকে। এত পরিমাণে ভিড়, এই যে ব্যান্ডগুলো রয়েছে জায়গাই পাচ্ছে না প্রপারলি। আস্তে আস্তে রায় রাজা কিন্তু আসছে, বিগ্রহ। ঢাকি আসছে, এই লেভেলের ভিড়। আর সামনে দেখতে পাচ্ছেন রাধা কালাচাঁদ জিউ, তা সেটা আসছে ধীরে ধীরে। রয়েছে জগন্নাথ দেব এবং চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চাঁদের আলোতে বসে বাঁশি বাজাচ্ছে। রয়েছে মহিলা বাদ্যযন্ত্র। আর এখন চলে এসেছি এই জায়গায়, আর একটা রাধাকৃষ্ণ রয়েছে, এটা প্যান্ডেল হয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম, বেশ সুন্দর কিন্তু লাগছিল। সামনে থেকে আসছে রায় রাজা, তা এটাকে সুন্দরভাবে দেখাবো। কিছু কিছু জায়গায় এত পরিমাণে চারিপাশের ডিজাইন করে ফেলেছে ফুল দিয়ে, দেখা কিন্তু যাচ্ছে না, এটা বেশ দেখা যাচ্ছে সামনে থেকে। তা আপনাদের একটু দেখাচ্ছি, এই রয়েছে মুখ, তা আসছে রাধা এবং কৃষ্ণ। সামনে মহাদেব রয়েছে, তার উপরে লেখা। আর এর লাইটিংটা একটু অন্যরকম, তা দেখতে পাচ্ছেন টুনি জ্বলছেই না বলতে গেলে, তারাবাসির মতো। আর রয়েছে গরুর গাড়ি, কখনো দেখেছেন শোভাযাত্রায় গরুর গাড়ি থাকে? তা রাস উৎসবে কিন্তু এটাও রয়েছে, পুরনো যে ঐতিহ্য। রাধা এবং কৃষ্ণ রয়েছে, সেটাও গরুর গাড়ির উপর। তা গরুকে কিন্তু এইভাবে নিয়ে আসা ওটা চাপের, কারণ গরু একটা প্রাণী, কি বুঝবে ভিড়ের মধ্যে, তা এটা নিয়ে আসা একটু চাপের রয়েছে। রয়েছে গণেশ। আর আস্তে আস্তে যদি আপনাদের দেখাই, এই রয়েছে রায় রাজা। তা প্রতি বাড়ি যে বাড়ি আছে, সে বাড়ির কিন্তু রায় রাজা থাকছে একটা, এবং বিগ্রহ তারপরেই থাকছে। আস্তে আস্তে দেখুন রায় রাজা বেরিয়ে গেল, এরপরে কিন্তু বিগ্রহটা আসছে দেখা যাচ্ছে। আর একটা বিগ্রহ রয়েছে, খুব রানিং অবস্থায় বেরিয়ে যাচ্ছে। এরপরে এটা দেখুন একটু ছোট করে বিগ্রহটা, তার ট্র্যাক্টরে করে নিয়ে আসা হচ্ছে। বাহ, রাধা এবং কৃষ্ণ আসছে। আর এই দেখুন পরপর এই দিকেও কিন্তু একটা গলির থেকে আর একটা বেরোচ্ছে।
ঠিক এটার পরেই হয়তো এই পাশের যে গলি থেকে আছে এটা বেরিয়ে যাবে। ভাই ঘোড়ার গাড়ি, এরাও কিন্তু বেশ ভয় পাচ্ছে। এই যে ঘোড়ার, এটাও ঘোড়ার গাড়ি, ও কি তাই এবার কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে রাধিকা মানে রায় রাজা রয়েছে তার কিন্তু অনেকটাই বিরক্তি বোধ হচ্ছে, কারণ এই যে পোকাগুলো রয়েছে সেই পোকাগুলো কিন্তু চোখে মুখে যাচ্ছে। তা বেশ চাপের রয়েছে কিন্তু এরকম বসে থাকা। ভাই এই ট্র্যাক্টরে করে আনছে, তা মাঠে চালানো ট্র্যাক্টরে করে এইটা দেখতে পাচ্ছেন নাচ করছে না। সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু। এই রয়েছে বিগ্রহ আর ফুল দিয়ে সাজানো হচ্ছে, আর পাশাপাশি কিন্তু এরকমই রয়েছে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন রায়বাড়ি। তা এইগুলো বেরোনোর পরেই কিন্তু রায়বাড়ি, গোস্বামী বাড়ি এগুলো বেরোনোর পরেই আপনারা দেখতে পারবেন আলোকসজ্জা। তা সেটা কিন্তু তার পরে আসে 9টার দিকে। এরপর ধীরে ধীরে এগিয়ে আসে সাহাবাড়ি। তা সাহাবাড়ি দেখতে পাচ্ছেন এই রয়েছে আলোকসজ্জা, আর তারপরে এই যে ময়ূর, তারপরে দুজন নাচছে। এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আর একটা বিগ্রহ আসছে। এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন মোমবাতির আলো শুধুমাত্র। এখান থেকে দেখাতে পাচ্ছি রয়েছে ভারত মাতা, তার হাতে কিন্তু পতাকাও ধরা রয়েছে, আর এদিকে নেতাজি রয়েছে তা দেখতে পাচ্ছেন। আর এইদিকে যদি দেখাই পৃথিবীর উপরে কিন্তু মাতা রয়েছে, আর পৃথিবী কিন্তু ঘুরছে ধীরে ধীরে, বেশ কিন্তু সুন্দর লাগছে। সম্পূর্ণ ভিডিওটা দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাই এগুলো ছিল যে বিগ্রহ বাড়িগুলো ছিল, সেগুলো মানে শান্তিপুরের ঐতিহ্য। এরপর কিন্তু আলোকসজ্জা নেক্সট ভিডিওতে দেবো। তা চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।